আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। মইও ভালো আছি। আপনাদের লাগি মই লই আইছি আরেকটা নতুন রেসিপি। বিকালের নাস্তা এটা খুবই মজাদার একটা রেসিপি। পিঠা বানানোর লাগি মই নিয়েছি 1 কাপ ময়দা আর দিয়ে দিছি অল্প একটু লবণ। এরপরে অল্প একটু পানি লই এরকম একটা ডো বানাই লইতে আছি। পানি একবারে দিব না, আস্তে আস্তে দিয়ে আমি লইলাম। রেসিপিটা বানান কিন্তু সোজা, আপনারা সবাই দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন। সহজ কিন্তু দেখতে অনেক সুন্দর এবং খাইতে অনেক মজা, বুঝলেন? এর লেগে কোনো জায়গাতে স্কিপ করবেন না, সব ভালোভাবে দেখবেন। এই তো আমনে ওগুলা কথা কইতে কইতে মোট ডো বানানো হয়ে গেছে। মেয়েদের ঢাকনা দিয়ে রেখে তো এবার চুলায় বসাই দিছি একটা কড়াই এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি তেল। এরপরে এর মধ্যে দিয়ে দিছি পেঁয়াজটা দিয়ে ভালো মতন ভাজা আপুরা দেখতে দেখতে একটা লাইক দিয়ে হারেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করেন। পেঁয়াজটা একটু লালচে হইলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পানি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মরিচ, অল্প একটু হলুদ, লবণ। আর দিয়ে দেবো অল্প একটু ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। সব মশলা দিয়ে কষাই নিব ভালো মতন। কষাই নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আলুগুলো আমি কিউব করে কেটে রাখছি, দিয়ে দিব, দিয়ে ভালো মতন কষাই নেব। এরপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কতক্ষণ পর পর উঠলেই আবার কষাই নেব। এরকম লেড়েছে যে কষাইয়ে এরপর দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে আবার ডেকে থম যাতে সিদ্ধ হয়ে যায় ভালো মতন। এরপর ঢাকনা দিয়ে ডেকে ধুয়ে দেব। এদিকে যে এটা ডো বানাই থুইছিলাম এই ডো দিয়ে আমি ছোট ছোট এরকম রুটির মতন বেলে নিতে আছি। রুটিগুলো একটু পাতলা করে বেলতে হইবে, বুঝছেন? মই সবগুলো রুটি বেলে হারাইতে আছি এবং ওইদিকে আলু হয়ে যাইতে আছে। সব রুটি বানানো শেষ, দেখি এদিকে আলুর কি অবস্থা। আলু সব হয়ে গেছে, অল্প একটু জিরা দিয়ে নামিয়ে নিব। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিছি এবং মধ্যে রুটিটা দিয়ে দিছি। রুটি দেওয়ার সময় একটু বসাই গেছে। রুটিটারে হালকা একটু ভাজছিলাম, বেশি কিন্তু ভাজতে যাইবেন না, হালকা করে একটু ভাজতে হইবে। আমি সবগুলা রুটি এরকম হালকা করে ভাজে লইতে আছি। এদিকে একটা বাটিতে অল্প একটু ময়দা এবং অল্প একটু পানি দিয়ে গোলাই একটা পেস্ট বানাই লইতে আছি এবং নিয়ে নিছি কিছু সেমাই, অল্প একটু সেমাই নিছি। এই জায়গায় মই ছোলা সেমাই নিছি, বেশি নেওয়ার লাগবে না, ওই ছোলা সেমাই অল্প একটু লইলেই। এরপর রুটির মাঝখান দিয়ে দেখেন একটা চাকু দিয়ে এরকম করে কাটবো। সবগুলা রুটি মাঝখান দিয়ে 2 ভাগ করে কাটতে লইছি। এরপরে এরকম কোন আকৃতি একটা শেপ বানাইতে হবে। ঝালমুড়ি আলারা ঝালমুড়ি দেয় না যাতে এরকম। তারপর ওই যে একটা পেস্ট বানাই রাখছিলাম না, দিয়ে ভালো মতন আটকাই যেতে আছে। ভিতরে দিয়ে দিব আলুর পুর, যেতে যেতে বেশি করে দিয়ে দিতে আছি। আমি কেমনে করতে আছি আপনারা দেখতেই বুঝতে পারতে আছেন। এরপরে ফ্রিজে দিয়ে দিব ওই যে আঠার বানাইছি না একটা ময়দা দিয়ে, এই আঠা। এরপরে এই রুটির সেমাই গুলা দিয়ে দিব ভালো মতন, দিয়ে কতক্ষণ রেখে দিব। এরকম সবগুলো এরকম করে বানাইলুম। দেখেন যাইতে যেতে যেতে আছি সবগুলার এরকম করে আমি বানাইলুম। বানানো হয়ে গেলে যাবো চুলায়। চুলায় একটা কড়াই বসাই দিছি এবং দিয়ে দিছি তেল। তেল গরম হইলে এগুলার একটা একটা করে দিয়ে দিতে হইবে। দেখেন মই একটা কোণ দিয়ে দিছি,
যে আরেকটা দিলাম। আস্তে আস্তে করে উল্টেই পাল্টেই ভেজে নিব লাল লাল করে। তেলে ভাজার ফলে এটা অনেক ক্রিস্পি হইবে এবং খাইতেও খুবই মজা। সবাই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাইবেন কেমন হয়েছে। এটা দেখতেও খুব ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে এবং খেতেও খুবই মজা এবং ক্রিস্পি। আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা একটা লাইক কমেন্ট করেন মনে অনেক খুশি লাগে। সবগুলো আমার ভাইজানি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে এবং খাইতে কি কম, খাইলেই আপনারা বুঝবেন যে কি যে মজা। আর যারা ভিডিও বানান এরা জানেন যে ভিডিও বানাইতে গেলে কত কষ্ট করতে হয়, ভিডিও করা, এডিটিং করা, অনেক ঝামেলা পোহাইতে হয়। এরপর আপনারা দেখে যদি একটা ভালো কমেন্ট করেন তাহলে ভালো লাগে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।